প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 109 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 109 এর মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পঞ্চম সেশন। এরপরে লেখা আছে যে আজকের সেশনের অর্ধেক সময় তোমরা উপহার তৈরির কাজে ব্যবহার করবে, বাকি অর্ধেক সময় শ্রেণীকক্ষে আমন্ত্রণ জানানো, তোমাদের পর্যবেক্ষণ করা, পেশাজীবীর সাথে কথা বলে সময় কাটাবে। যদি তাকে শ্রেণীকক্ষে আনা না যায়, এমন হতে পারে তিনি অনেক ব্যস্ত, তাকে লাগাতার কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে বিদ্যালয়ে ছুটির পর গিয়ে তাকে উপহারটা দিয়ে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে উপহারটা বানাতে নিশ্চয়ই তোমাদের ছুরি, কাঁচি বা এই ধরনের আরও অনেক উপকরণ বা যন্ত্র ব্যবহার করতে হয়েছে। এখন একটু ভেবে দেখো, সেগুলো কি কোনো ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে? যদি পড়ে থাকে তাহলে যান্ত্রিক সুবিধা কিভাবে পাওয়া যাচ্ছে দলে আরেকবার আলোচনা করে উত্তরগুলো নিচের চকে লিখে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি চক দিয়েছে, আর এখানে বলা হয়েছে যে আচ্ছা, আমাদের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কি সরল যন্ত্রের মতো কাজ করে? আমরা কি আমাদের কোনো কাজে সরাসরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সরল যন্ত্র হিসাবে ব্যবহার করি? জোড়ায় আলোচনা করে ভেবে নিচে লিখো। তো এক্ষেত্রে ছবি এঁকে ফালক্রাম, অক্ষ ইত্যাদি অংশগুলো তুমি চিহ্নিত করতে পারো। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে যে এই চকটি। সো প্রিয় বন্ধুরা, আনসারগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 109 পৃষ্ঠার সমাধান। তো প্রথম চকটির সমাধান আমরা এইভাবে রেডি করেছি। এখানে বলা হয়েছে যে উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা, কোন ধরনের সরল যন্ত্র, তারপর হচ্ছে যে ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে আমরা ছুরি হচ্ছে কোন ধরনের সরল যন্ত্র, এটা লিভার। আর হচ্ছে যে এই ছুরি ব্যবহারের মধ্যে আমরা কী ধরনের সুবিধা পাচ্ছি, খুব সহজে কোনো কিছু কাটা যায়। এরপর হচ্ছে যে কেঁচি হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে এটা ধরন লিভার, আর এটা হচ্ছে যে ব্যবহারের সুবিধা, খুব সহজে কাপড় ও কাগজ কাটা যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে প্যারেক হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে এটা ধরন লিভার, আর হচ্ছে যে ব্যবহারের সুবিধা, খুব সহজে কাঠ জোড়া লাগানো যায়। এরপরে হচ্ছে যে করাতেরও সরল যন্ত্রের ধরন হচ্ছে লিভার, আর এটা হচ্ছে ব্যবহারের সুবিধা, খুব সহজে কাঠ কাটা যায়। স্ক্রুড্রাইভার হচ্ছে যে সরল যন্ত্রের ধরন স্ক্রু, আর হচ্ছে যে ব্যবহারের সুবিধা পাওয়া যায়, খুব সহজে স্ক্রু লাগানো যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে হাতুড়ি হচ্ছে যে সরল যন্ত্র লিভার, আর এটাও খুব সহজে প্যারাক লাগানো যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে জাতির হচ্ছে যে সরল যন্ত্রের ধরনটি হচ্ছে যে ফাল, আর এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হচ্ছে খুব সহজেই সুপারি কাটা যায়। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী চকের মধ্যে। তো এখানে বলা হয়েছে যে এই যে তোমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কী ধরনের সরল যন্ত্রের মতো কাজ করে। তো আমরা এখানে দিয়েছি পা, এটা হচ্ছে যে এই যে, তারপর হচ্ছে যে হাতের এই জায়গাটা, তারপর হচ্ছে যে এই যে মুখের এই জায়গাটা। আর প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে চিত্রগুলো এমনভাবে দিয়েছি যেন তোমরা খুব সহজে যেন এগুলো দেখে দেখে তোমরা তোমাদের খাতার মধ্যে ড্রয়িং করে ফেলতে পারো, তোমাদের বইয়ের মধ্যে আঁকতে পারো। একদম সহজ চিত্রগুলো তোমাদের জন্য দিয়েছি। সো প্রিয় বন্ধুরা, এটাই ছিল হচ্ছে যে আমাদের 109 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।